নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো সেদিনকে আমরা একটা ভিডিওতে শরীরের কিভাবে মাপ নিতে হয়, কোন মাপটাকে কি নাম দেওয়া হয়েছিল মনে আছে? তো লম্বা আছে, কাঁধ আছে, ছাতি আছে, কোমর আছে, হাতা লম্বা, হাতা মুহুরি, এগুলি আছে। তো আমরা মাপ কিভাবে নিব? এরকম একটা লম্বা ফিতা নেব। এটা কাপড় মাপার ফিতা হয়। হ্যাঁ, এই ফিতাটা এই যে ইঞ্চি দেখতে পাচ্ছ, এই যে ইঞ্চি, হ্যাঁ এই যে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি এরকম করে করে থাকবে। তো আমরা যেদিকে ইঞ্চি থাকবে এই দিক দিয়ে আমরা মাপ নেব। তো ইঞ্চির এই যে মাথাটাকে প্রথমের মাপ হবে লম্বা মাপ। তো লম্বা মাপ কীভাবে নেব? আমরা যে কোনো ব্যক্তির এই জায়গা থেকে নেব। কোনো ব্যক্তিকে সোজা করে দাঁড় করিয়ে এরকম করে যার কাপড় সেলাই করব এরকম করে এখান থেকে ফিতাটা বসাবো। তারপর এভাবে করে এরকম করে সোজা হয়ে দাঁড়াও, এরকম করে মাপ নেব। হ্যাঁ, যতটুকু হয়, যার যতটুকু হয় নেব। তারপরে নেব আমাদের আছে কাঁধের মাপ। তো কাঁধের মাপ আমরা কীভাবে নেব? এই যেভাবে নেব কাঁধের মাপ। কাঁধের এই যে ইঞ্চি যেটা আছে 1 ইঞ্চির প্রথম দিক থেকে এরকম করে বসাবো, বসিয়ে যার যত হয় নেব। তারপর আছে বুকের মাপ, এরকম হাতটাকে উপরে রাখার কথা বলবো। তারপর এভাবে ফিতাটাকে ঘুরিয়ে আমরা এভাবে করে বুকের মাপটা নেব, ঠিক আছে? তারপরে ঠিক কোমরের মাপ, এই যে কোমর বলতে এতটুকু না, এই যে এখানকার মাপ। জামা চুড়িদার এগুলির বেলাতে যা হয় আর কি, হ্যাঁ, ফিটনেসের এই যে এখান থেকে আমরা কোমরের মাপ নেব। এই যে এরকম করে নেব, নিয়ে এরকম করে কোমরের মাপ নেব। হয়ে গেল আমাদের কোমরের মাপ নেওয়া। তারপরে দেখো হাতা। তো হাতা লম্বা আমাদেরকে কীভাবে নিতে লাগবে? এরকম এই যে ফিতার এই জায়গাটা এখানটায় বসাবো। ফিতার এই জায়গাটা এখানটায় বসিয়ে এখানে যার যতটুকু এতটুকু 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 যার যতটুকু ইচ্ছা নেওয়ার লম্বা দেওয়ার দেবে, ততটুকু অনুযায়ী মাপ নেব। তারপর ফিতাটাকে এভাবে ঘুরাবো। এভাবে ঘুরিয়ে মুহুরির মাপ নেব, হাতা মুহুরি যেটাকে বলি আমরা। এই যে হাতা মুহুরির মাপটা নেব, এরকম করে নেব, এরকম করে যার যতটুকু লম্বা দেবে এতটুকু নেব। তো নেওয়ার পরে এই যে জায়গাটা, এটাকে বলে কাপ। যেখানটায় ঘড়ি পড়ে, হ্যাঁ, রিসলেট পড়ে, ব্রেসলেট পড়ে, এই জায়গাটার মাপকে বলে কাপ। তো কাপের মাপও মুহুরির মতোই, আমরা মুহুরি বলি না, এটাকে কাপ বলি। এরকম করে যেহেতু এই জায়গাটা অন্য জায়গাটা লুজ দিলেও চলে, কিন্তু এই জায়গাটা মাপটা একটু অন্যরকম দিতে লাগে, যে এখান থেকে এতটুকু কাটা দিতে লাগে, এতটুকু পর্যন্ত লম্বা যে কোনো বস্তু বানালে পরে, শুধু পাঞ্জাবি ছাড়া। পাঞ্জাবি বা কুট ছাড়া অন্য কিছু ব্লাউজের মাপ নিতে গেলে এখানকার কাটা দিয়ে বোতাম দিতে লাগে। তো এই জায়গাটার ফিটনেস আলাদা হয়, ঠিক আছে? এরকম করে আমরা মাপ নেব। এই হলো। তারপর গলা, যে যেরকম গলা বানাবে এরকম করে জিজ্ঞেস করে নেব। তারপর ছোট বাচ্চাদের গলা তো এরকম করে মেপে নেব, এতটুকু হবে নাকি, তো 4 হয়, এতটুকু হবে নাকি, এতটুকু, এরকম করে আমরা বাচ্চাদের গলার মাপটা নিয়ে নেব। বড়রা হয়ে যায় একটা, আমরা যখন শিখবো তখন আমরা জেনে নেব বড়দের মাপ, একটা পার্টিকুলার একটা আন্দাজ করে মাপ আছে, সেই মাপটা শিখিয়ে দেবো এরকম করে। তো ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এই ভিডিওটা ভালো করে বারবার করে দেখবে, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করবে, হ্যাঁ, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আশা করি তোমরা শিখতে পারবে। এটা ভালো করে দেখলে, বারবার এটাকে দেখলে মনে করতে পারবে। বাড়িতে কোনো ছোটো বাচ্চা বা বড় মানুষ থাকলে নিজের মা বাবাকে যাকে কাছে পাও, এরকম ফিতা নিয়ে এরকম করে মাপ, এটা ভিডিও চালিয়ে দেখে দেখে বারবার ট্রাই করলে শরীরের মাপ নেওয়াটা শিখে যাবে। শরীরের মাপ নিতে গেলে কিন্তু সঠিক মাপ নিতে লাগবে, কিভাবে ফিতাটাকে বসাবে, কিভাবে ধরবে, কিভাবে নেবে। ঠিক আছে, আজকে পর্যন্ত এতটুকুই। আর বেশি দীর্ঘায়িত করব না, ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।